বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন এবং সেই সাথে সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল অর্থাৎ ইউটিউব বাংলাতে। এবং সেই সাথে আরও একটি কথা শুনতে হবে, যেটা হচ্ছে যে দেয়ার ইজ নো এজ ফর এডুকেশন, অর্থাৎ শিক্ষার কোনো বয়স নেই। বর্তমানে যে দিনকাল সে তার প্রেক্ষাপটে আপনি যদি দুই একটি টুকিটাকি ইংলিশ বলতে না পারেন বা সেন্টেন্স গঠন না করতে পারেন বা বাক্য গঠন না করতে পারেন, সেক্ষেত্রে মোটামুটি চলে না বললেই চলে। আজকের ভিডিওতে আমরা মোটামুটি দুই তিনটি অ্যাপস আপনাদের সাথে পরিচয় করে দিব, যেটার মাধ্যমে প্রথমত ইংলিশ শেখার যে প্রথম মাধ্যম সেটা হচ্ছে যে আপনাকে অনেক বেশি ওয়ার্ড মিনিং জানতে হবে। সো ওয়ার্ড মিনিং জানার ক্ষেত্রে যদিও আপনি ওয়ার্ড মিনিং জানেন, সেক্ষেত্রেও আপনি যখন বলতে যান সেক্ষেত্রে আপনি বাক্য গঠন করতে পারেন না, বিধায় আপনার বলতে অনেকটা কনফিউশন বেড়ে যায়। সো আমরা আজকে পরিচয় করে দিব এমন একটি গেমও আপনাদের সাথে, যেটার সাহায্যে আপনারা গেম খেলে খেলে বাক্য গঠন করতে পারবেন এবং চমৎকারভাবে আপনার বলার কনফিডেন্ট আপনি ফেরত পাবেন। সো দেখতে থাকুন আর 2-4 মিনিট ইউটিউব বাংলা, আপনাদের সাথে আছি আমি রবিন। চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, প্রথম যে স্টেপটি সেটা আমরা আগেই বলেছি যে আপনার কাছে অনেকগুলি শব্দের অর্থ জানা থাকতে হবে, অর্থাৎ ওয়ার্ড মিনিং আপনাকে জানতে হবে। সো ওয়ার্ড মিনিং জানার জন্য আপনি যথারীতি প্লে স্টোরে গিয়ে আপনার সুবিধা মতো যে কোনো ওয়ার্ড বুক কালেক্ট করুন, বাংলায় ওয়ার্ড বুক, এবং শিখতে থাকুন ওয়ার্ডের মিনিং। সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে আমরা একটি সাজেস্ট করতে পারছি আপনাদেরকে, যেটা হচ্ছে বাংলা ওয়ার্ড বুক। এটা আপনারা ডিসক্রিপশনে লিঙ্ক আছে, খুঁজে পেয়ে যাবেন। এটা চমৎকার হচ্ছে যে এই কারণে, সেটা হচ্ছে যে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এটা যখন আপনি ওপেন করবেন, ওপেন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আত্মীয় স্বজনের ওয়ার্ড থেকে মানবদেহ, পাখি, ফল, ফুল, শাকসবজি, মাছ, জীবজন্তু, যানবাহন, মোটামুটি প্রত্যেকটি ক্ষেত্রেই যে সকল ওয়ার্ড কাজে লাগে প্রত্যেকটি ওয়ার্ডই এখানে সিরিয়ালি দেওয়া আছে। এবং আপনারা জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পাশাপাশি আপনি এখানে বাংলার পাশাপাশি আপনি যখন আত্মীয় স্বজনের ইংলিশ হচ্ছে যে রিলেটিভস, আপনি যদি রিলেটিভস পড়তে না পারেন সেক্ষেত্রে আপনি এখানে জাস্ট মাইকের স্পিকারের উপর ক্লিক করুন, রিলেটিভস। যাই হোক, এইভাবে চমৎকারভাবে আপনি জেনে যাবেন এবং প্রনাউন্সটাও আপনি চমৎকারভাবে করতে পারবেন ইংরেজি বা ইংলিশদের স্টাইলে। সো ব্রিটিশ স্টাইল বলেন আর আমেরিকান স্টাইল, যে কোনো একটি স্টাইল আপনি এখান থেকে শিখে যাবেন। বাট এখানে মনে হচ্ছে যে ব্রিটিশ স্টাইলে দেওয়া আছে প্রনাউন্সগুলি। সো যাই হোক, উচ্চারণগুলি আপনি এইভাবে জেনে নিতে পারেন স্পিকের উপর ক্লিক করে, এবং সেই সাথে আপনার শব্দ গঠন করা আপনার সেই সাথে যে ওয়ার্ড মিনিং সেটা আপনার জানা হয়ে গেল। এই ক্ষেত্রে আমরা বলবো যে আপনার পছন্দ মতো যে কোনো ওয়ার্ড বুকই আপনি বেছে নিন, যেটা আপনার সুবিধা মনে হয়। এবং এবার আসুন যে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটি, যেটা সচরাচর আমাদের প্রত্যেকের ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে যে ওয়ার্ড জানি কিন্তু বাক্য গঠন করতে পারি না, অর্থাৎ সেন্টেন্স আমরা মেক করতে পারি না কিভাবে বলা উচিত। সেক্ষেত্রে আপনাকে চমৎকারভাবে কাজে দিবে এই অ্যাপসটি, যেটা আপনাকে গেম খেলে খেলে সাহায্য করবে যে সেন্টেন্স গঠন করার ক্ষেত্রে, অর্থাৎ বাক্য গঠন করার ক্ষেত্রে। যেমন আপনি যদি এটাকে ওপেন করে দেন সেটিংস করে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, কোনো সমস্যা হবে না, আপনারা খুঁজে পাবেন। সো আপনি যখন এভাবে গেমটি ওপেন করবেন, গেমটি ওপেন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বিগিনার থেকে শুরু করে একদম এক্সপার্ট থেকে শুরু করে প্রত্যেকটি লেভেল আছে। সো আপনি বিগিনার শুরু করতে পারেন প্রথমে, যেহেতু আপনি শুরু করতে যাচ্ছেন। সো এখানে যখন আপনি বিগিনার ক্লিক করবেন, সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি ওয়ার্ড এলোমেলোভাবে দেওয়া আছে, দ্যাট মিনস আপনাকে শব্দ গঠন করতে হবে। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে I am not girl, দ্যাট মিনস আপনাকে শব্দটি তৈরি করতে হবে, দ্যাট মিনস আপনাকে সেন্টেন্সটি গঠন করতে হবে, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আই প্রথমে হবে, এম এরপরে হবে, নট এরপরে হবে, তারপর এ হবে, তারপর গার্ল হবে। দ্যাট মিনস আপনার বাক্য গঠন করা হয়ে গেছে। এবার আপনি দেখতে পাচ্ছেন যে কমপ্লিট সেন্টেন্স কোনটা হবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আই এম নট এ গার্ল। সো ঠিক এভাবে আপনি যখন প্লে করে দিবেন, এরপরে আবার চমৎকারভাবে এখানে দেখতে পাচ্ছেন যে কোয়েশ্চেন মার্ক ফ্রম ওয়ার ইউ কাম ডু। সো এখানে দ্যাট মিনস হচ্ছে যে ওয়ার ডু ইউ কাম ফ্রম, এরপর কোশ্চেন মার্কটি। এরপর যখন আপনি কোশ্চেন মার্কটি দিয়ে দিয়েছেন, এবার দেখেন যে চমৎকারভাবে আপনার বাক্যটি গঠন হয়ে গেছে। ঠিক একইভাবে আপনি জাস্ট প্লে করে যাবেন এবং বাক্য গঠন করতে পারেন। এই যে দেখুন, এবার আরেকটি শব্দ এসেছে, যেটা হচ্ছে ফেল হোম আই ওয়ে অন দ্য। সো দ্যাট মিনস আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আই ফেল অন দ্য ওয়ে হোম। আপনি এইভাবে বাক্যটি গঠন করতে পারেন। সো এই ক্ষেত্রে আপনারা আরও একটি সেন্টেন্স দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে টিচার ফ্রম মাই অ্যাটলান্টা ইজ, মাই টিচার ইজ ফ্রম অ্যাটলান্টা।
সো দ্যাট মিনস আপনারা বুঝতে পারছেন যে এভাবে সহজভাবে এভাবে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার মাধ্যমে সহজভাবে কিভাবে আপনি সেন্টেন্স গঠন করতে পারেন, এবং যখন আপনার সেন্টেন্স ভুল হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে এই সেন্টেন্সটি কাভারই করতে দিবে না। সো আপনি যতক্ষণ না পর্যন্ত আপনি এই সেন্টেন্সটি পুরোপুরি লিখতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি নেক্সট স্টেপে যেতে পারবেন না। সো ঠিক এইভাবে আপনি প্র্যাকটিস করে করে আপনি বাক্য গঠন করা শিখে যেতে পারেন, এবং যেটা আপনার বলার ক্ষেত্রে খুবই চমৎকার হবে। সো বন্ধুরা, ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হয়েছে কিনা অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে ওকে করতে ভুলবেন না, যাতে করে আগামীতে যে কোনো ভিডিও দেওয়া মাত্রই সেটা আপনার কাছে পৌঁছে যায়। আশা করছি আগামী ভিডিওতে আরো ভালো কিছু নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা আজকের মতো। আল্লাহ হাফেজ।